জিমিন, তোদের হলো? এদের জন্য রোজ দেরি হয়ে যায়। এই তো এসে গেছি। আমিও। হ্যাঁ, চলো চলো। এই হলো গল্পের তিন সুন্দরী নায়িকা, জিন, জিমিন, তে। এরা একটি প্রাইভেট কোম্পানিতে জব করে, ডিপার্টমেন্ট আলাদা। অনাথ আশ্রম থেকে বড় হয়েছে, পড়াশোনাতে তিনজনাই খুব ভালো ছিল। নিজেদের পরিশ্রমে একটি বাড়িও কিনেছে, সেখানে তারা তিন বান্ধবী একসাথেই থাকে। বাকিটা গল্পের মাধ্যমেই জানতে পারবে। লাঞ্চ টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি যাই। ওই তো জিন চলে এসেছে, তোর অপেক্ষাতেই ছিলাম। সকালে তো তাড়াহুড়োতে কিছুই শোনা হয়নি। তাড়াতাড়ি বল, আর অপেক্ষা করতে পারছি না তো। বলছি বাবা, একটু দম নিতে দিবি তো? হ্যাঁ, কাল রাতে কামড়ে দিয়েছি। হ্যাঁ, কোথায়? আরে ছোটি, আমি কিস ব্যাক করতে বলেছিলাম কিন্তু করছিল না, তাই দিয়েছি কামড়ে। ঘুমটা ভেঙে গেল, নয়তো উফ, ভাবতেই তো আই এম ভেরি হট। এবার তোরা বল। আগে তুই বল। আচ্ছা ঠিক আছে, শোন তবে। আমি ওকে বললাম, বাবু আমি হাত দিয়ে খেতে পারছি না, একটু খাইয়ে দেবে। ও কি করলো জানিস? উফ, লজ্জা লাগছে তো। লজ্জাটাকে সাইডে রেখে বাকি কথাটা বল। খাইয়ে দিল তো, তাও লিপ টু লিপ। প্রথমে নিজের মুখে খাবারটা নিয়ে সেটা যখনই আমাকে খাওয়াতে যাবে, তখনই অ্যালার্মটা বেজে উঠলো। অ্যালার্মটা বাজার সময় পেল না? কেউ আমাদের সুখ সহ্যই করতে পারে না। স্যার, জিমিন এবার তুই বল। আমি আর কি বলবো, কত শুধু ঘুমায়। কালকে ভাবলাম একটু গুলো করবো, কিন্তু ও দেখলাম ঘুমাচ্ছে। প্রচন্ড রাগ উঠলো, ধরলাম চেপে। ও তো চিৎকার দিয়ে উঠলো, কিন্তু ঘুমটা আমার ভেঙে গেল। তিন বান্ধবী কাদের নিয়ে কথা বলছে জানতে হলে কোরিয়ায় যেতে হবে। এই হলো RM, সুগা, জাংকুক, কোরিয়ার বিখ্যাত সিঙ্গার। আর এই তিন বান্ধবী এদেরকে পছন্দ করে, পছন্দ বললে ভুল হবে, ভালোবাসে। তাদের প্রতি এতটাই অবসেসড যে যখনই রাতে ঘুমাতে যায় এদেরকে নিয়ে দুষ্টু দুষ্টু স্বপ্ন দেখে। জিন RMকে নিয়ে, জিমিন সুগাকে নিয়ে, আর আমাদের তে জাংকুককে নিয়ে। তাদেরকে স্বপ্নেই তো কাছে পাই, বাস্তবে তো আমরা কে আদৌ এক্সিস্ট করি কিনা তারা জানেও না। তের কথায় সকলের মন খারাপ হয়ে যায়, তবে পরক্ষণে আরে তাতে কি হয়েছে, আমরা জানি ওদেরকে সামনে থেকে কখনো দেখতে পাবো না, ছুতে পারবো না। তাই বলে কি ওদের প্রতি আমাদের যে অনুভূতিগুলো রয়েছে, যে ভালোবাসাটা রয়েছে, সেটা কি ভুলে যেতে পারবো আমরা? তারা তিনজনেই হেসে ওঠে। ডিনার শেষ করে তিনজনেই জিনের রুমে বসে আড্ডা দিচ্ছে, তখনই তে, এই আয়ুকে কল করতো, কাল ওর বার্থডে, কোথায় পার্টি দেবে ঠিকানাটা জেনে নে। ফোন ধরছে না, ছাড় তো ওই কঞ্জুস মেয়ের কথা, ট্রিট দেওয়ার ভয়তে ফোন ধরছে না। বলেই জিমিন ওইভাবে ফোনটা বেডে ছুঁড়ে মারে। অন্যদিকে জাংকুক, ম্যানেজারকে কল কর, কালকে শিডিউলটা একটু জেনে নে। জেকে যেই না কল করতে যাবে তার ফোনে অচেনা নাম্বার থেকে কল আসে। কি রে, ফোনের দিকে তাকিয়ে আছিস কেন? কলটা ধর। আনলোডেড নাম্বার থেকে কল এসেছে। ধরে দেখ কে। হ্যাঁ। হ্যাঁ, মেয়েদের গলা পাচ্ছি তো। বলে জেকে ফোনটা স্পিকারে রাখে। এই মেয়েগুলো কি নিয়ে কথা বলছে? ওরা তো মনে হয় আমাদের নিয়েই কথা বলছে। দূর বাবা, একটু শুনতে দিবি? তোর কুকি আজকে লাইভে এসেছিল, দেখেছিস? মেসেজও করেছিলাম কিন্তু রিপ্লাই করেনি। কি লিখেছিলিস? সেমন কিছুই না, আজকে সাদা শার্ট পরে লাইভে এসেছিল, ওপরে তিনটে বাটন খোলা ছিল, প্রচন্ড হট লাগছিল। আমি মেসেজে লিখলাম, আমার তোমার ঘাড়ে বাইট করতে ইচ্ছে করছে। তের কথা শুনে জেগে নিজের শার্টের বোতাম আটকাতে শুরু করে। ইরে জাংকুক, ঘাড়ে কি ব্যথা পেলি নাকি? এই আরেকজন কি যেন বলছে। তুই পারিসও বটে। এই তোরা জানিস আমার আরেন বাবু মিউজিয়ামে গিয়ে ছবি তুলেছিল, এত কিউট লাগছিল। ওর গালের ওই টোলটা দেখলেই না মনে হয় পুরো গালটাই খেয়ে ফেলি। ভাইয়া, এবার তোমার গালের জন্য বডিগার্ড হায়ার করো। এতটাও ঠিক আছে, আমার ভাম্বিরা সেই 6 মাস আগে একটা পোস্ট করে সেই যে ডুব দিল, আর খোঁজই নেই, শুধু ঘুমায়। মাঝে মাঝে মনে হয় ওর মেশিনে না আগুন ধরিয়ে দিই, কি দরকার ওই মেশিনে, সারাদিন তো ঘুমিয়েই থাকে। জিমিনের এমন কথা শুনে সুগা টেবিলে থাকা এক গ্লাস জল ঢকঢক করে খেয়ে নেয়। এটা মেয়ে, অন্যরা যেখানে শুধু ইয়ঙ্গি ম্যারিমি করে, এ কিনা। ভাইয়া, এদের ফোন ট্র্যাক করো,
তোর বলার আগেই কাজ করে রেখেছি। তারা আর কিছু শোনার অবস্থাতে নেই। জেকে আর সুগা যে যার রুমে চলে যায়। তারা এতক্ষণ আরএম এর রুমে ছিল, আরএমও শুতে চলে যায়। তবে আজকে তিনজনা আর ঘুমাতে পারে না। এইভাবে প্রতি রাতে তারা মেয়েরা কি কথা বলছে শুনতো, আর মাঝপথে ফোন কেটে দিয়ে যে যার ওয়াশরুমে দৌড় দিত। ভাইয়া আর তো পারছি না, এভাবে চলতে থাকলে আমার এত সুন্দর বডি যে কিসমিসে পরিণত হবে। ঘুমাতে গেলেই মনে হয় এই বুঝি এসে মারধর শুরু করে দেবে। তবুও ভাইয়া আমি আমার মুচিকে চাই, আমার মুচিকে এনে দাও। আমিও তো আমার বেবিকে আমার কাছে পেতে চাই, কিন্তু এটা কি করে সম্ভব হবে? ভাইয়া আমার কাছে একটা প্ল্যান আছে। কি বলছিস? দারুণ প্ল্যানটা। আমরা কোরিয়ার জবটা পেয়ে গেছি, কাল আমাদের ফ্লাইট। পরের দিন লং জার্নি করে তারা কোরিয়ায় এসে পৌঁছায়। কোম্পানি থেকে তাদের জন্য গাড়ি পাঠানো হয়েছে, তারা সেই গাড়িতে উঠে পড়ে। ফাইনালি আমার যে কি খুশি লাগছে। খুশি তো আমিও। এখান থেকে যাওয়ার সময় যদি কুকিকে দেখতে পাই, ওর কোলে দেব এক চাপ, তারপর ওর ঠোঁটের নিচে তেলটাতে দেব এক কামড়। তের এমন কথা শুনে ড্রাইভার সাথে সাথে গাড়ি থামিয়ে দেয়। হেই ড্রাইভার, কিভাবে গাড়ি চালাচ্ছ? আমাদের যদি কিছু হয় না, আমাদের হাজবেন্ডরা কিন্তু তোমাকে মেরে উগান্ডা পাঠিয়ে দেবে। ড্রাইভারটি আর কেউই নয়, আমাদের জাংকুক। জাংকুকের কানে ব্লুটুথ ছিল এবং সেটি ছিল সুগার ফোনের সাথে কানেক্টেড। সুগা আর আরএম পাশাপাশি বসেছিল। মেয়েদের এমন কথা শুনে তারা হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না। বেশ কিছু সময় পর জিমিন খেয়াল করে তারা সঠিক পথে যাচ্ছে না। এই, তুমি আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? এটা তো সঠিক পথ নয়। এখানে আসার আগে আমি সমস্ত ইনফরমেশন কালেক্ট করে রেখেছিলাম। বলছো না কেন কোথায় নিয়ে যাচ্ছ? জিমিনের কথা শুনে তে ড্রাইভারের উপরে অ্যাটাক করে বসে। কোনো উপায় না পেয়ে জাংকুক তাদের মুখের উপরে একটি স্প্রে করে, যার ফলে তারা অজ্ঞান হয়ে যায়। এরা মেয়ে নাকি? হ্যাঁ, পৌঁছে গেছি। জেকে গাড়ি থামতেই কয়েকজন গার্ড এসে মেয়েদেরকে নিয়ে যায়। জাঙ্কুক, তুই ঠিক আছিস তো? আমাকে দেখে কি ঠিক মনে হচ্ছে? হ্যাঁ, আমি কোথায়? আমার মাথা। হ্যাঁ, এই জিমিন, ওরা কোথায়? তুমি এখন আমার রুমে আছো। হ্যাঁ, আমার কি হ্যালুসিনেশন হচ্ছে? আমার আরএম বাবুটা কি সত্যি আমার সামনে দাঁড়িয়ে আছে? এত কাঠ খড় পুড়িয়ে তোমাকে আমি এখানে এনেছি নিজের করব বলে, আর তুমি কিনা আমাকে হ্যালুসিনেশন মনে করছো? ওকে ফাইন, আমি এক্ষুনি প্রমাণ দিচ্ছি। বলেই আমাদের আরএম জিনকে কিস করতে শুরু করলো। অন্যদিকে জিমিনের হুঁশ ফিরতেই সে রুমে পায়চারি করছে। কার এত বড় সাহস আমাকে এই জিমিনকে কিডন্যাপ করেছে? একবার সামনে পাই। তবে কি করবে? মেশিনে আগুন ধরিয়ে দেবে? তুমি তুমি এখানে কি করছো? গত 6 মাস ধরে তো সোশ্যাল মিডিয়াতে একটা সামান্য পোস্ট করনি। এখন কি করতে এসেছো? যাও ঘুমাও গিয়ে। এই, তুমি এত ঘুম পাও কোথা থেকে গো? চুপ! একটা মানুষ এত কথা কিভাবে বলতে পারে? তুমি তুমি সত্যি আমার সামনে দাঁড়িয়ে আছো? ও মাই গড! বেবি উঠে পড়ো, আর কত ঘুমাবে? তোমার অপেক্ষা করতে করতে আমার লিটল বানি যে তে। হ্যাঁ, তুমি? বেবি এত পালাই পালাই করছো কেন? তুমি যেন আমার কোথায় কোথায় কামড়াবে বলেছিলে, এখানে নাকি এখানে? বলতে বলতে জেকে নিজের শার্ট খুলতে শুরু করে। এই, আপনি শার্ট খুলছেন কেন? বেবি এত লজ্জা কেন পাচ্ছ? তুমি তো বলেছিলে আমার বাণীকে যদি কাছে পাও তবে। বলেই জেকে এক টানে তেকে নিজের কাছে আনে, তার হাত ধরে সেই বিশেষ জায়গায় স্পর্শ করতে শুরু করে। তে তো এবার পুরোই শেষ। আপনি উম, উম, যা- উম, আহ, আপনি আপনি খুব অসভ্য। তুমি তো এটাই চেয়েছিলে যে ফার্স্ট মিটেই যেন তুমি যেভাবে যেভাবে আমাকে দেখতে চেয়েছিলে আমি তো সেভাবেই। কিন্তু এইসব কথা তো আমরা আমাদের রুমে বসে আর নয়তো ফোনে। বেবি এত কিছু ভাবতে হবে না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে এসো। আজ না আমাদের বিয়ে। বিয়ের পর্ব শেষ করে যে যার প্রিয়তমাকে সাথে নিয়ে যে যার রুমে চলে গেছে। তারপরে কি, নামজেনরা WWE ম্যাচ দেখতে শুরু করে। ইউনমিনদের রুমে হাঁস আর বিড়াল ঝগড়া করতে শুরু করে।
আর আমাদের কুকরা তাদের রুমে চিলি চিকেন কি করে রান্না করতে হয় সেই রেসিপি শিখতে শুরু করে। বুঝে নাও ঠিক কি কি হচ্ছে। গল্প আমি এখানেই শেষ করছি। বোনাস পার্ট দেখতে চাইলে কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আই পার্পল ইউ আমার সোনা পাখি আর্মিরা।